CapCut ওপেন করার পর আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ফাইলটা নিয়ে নিব। আমরা যে ফুটেজটা এডিট করতে চাই এই ফুটেজটা আমরা নিয়ে নিব। এখান থেকে আমরা আমাদের ফুটেজটা নিয়ে নিব, এই যে ফুটেজ। এখন এটা আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দেব। তারপরে এটা আমরা Ctrl+C দিয়ে কপি করব এবং Ctrl+V দিয়ে আবার পেস্ট করব। পেস্ট করে এটা আমরা ডান পাশে রেখে দিব। এখন আমরা এই লেয়ারটাতে কাজ করব। এখানে আমরা টেক্সট এড করব। টেক্সট এড করার জন্য এখান থেকে ডিফল্ট টেক্সটে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সট এড করব। এখানে আমরা লিখব, আপনাদের যা লেখার লিখে ফেলবেন। আমি এখানে লিখব বিউটিফুল। এখানে বিউটিফুল লেখার পর এখানে আমরা আরও সুন্দর দেখানোর জন্য এটাকে একটু বড় করব। তারপরে এখান থেকে সিস্টেমে চলে যাব। সিস্টেমে চলে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে এই ফন্টটা ইউজ করব, একটু বড় টাইপের ফন্ট হলে ভালো হয়। এখান থেকে এখন আমরা কেসটা চেঞ্জ করব। কেস মানে হচ্ছে আপার কেস, লোয়ার কেস। তো এখানে আমরা আপার কেসটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন সবগুলো বড় হয়ে গেল। এখন আমরা এটা রেখে দিলাম। আমরা এখন স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমরা নিচে চলে গেলাম। তো আমরা এই স্ট্রোকটা অন করে দিব। এখন আমরা থিকনেসটা একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এই রেখে দিলাম। তারপরে আমরা শ্যাডোটা অন করব। শ্যাডোটা একটু কমিয়ে এই রেখে দিলাম। এখন আমাদের কাজ শেষ, ফন্টের সব কাজ শেষ। শুধু একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা এটা মিলিয়ে দিব। তারপরে প্রথমে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। এখানে আমরা কি ফ্রেম অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পজিশন এন্ড সাইজ, এখানে ক্লিক করব। এই যে হয়ে গেল একটা কি। তারপর এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, ওয়েট, এখানে লাস্ট। তো এখানে আমরা কি ফ্রেম অ্যাড করার জন্য এখান থেকে পজিশন এন্ড সাইজ থেকে আবার এখানে ক্লিক করব। তারপরে আমরা স্কেলটা কমিয়ে দিব। স্কেলটা কমিয়ে এই রেখে দিলাম। এখন আমরা এখান থেকে আরও একটা কি ফ্রেম নিব। এখান থেকে কি ফ্রেমটা নিলাম, নেওয়ার পর এটা আমরা এইখানে রেখে দিলাম। হয়ে গেল আমাদের এডিট। এখন শুধু এই যে ফুটেজটা, এই ফুটেজটাকে আমরা প্রথমে ভিডিওতে চলে যাব, তারপরে কাট আউটে চলে যাব। এখানে গিয়ে আমরা অটো কাটে ক্লিক করব। অটো কাট আউটে ক্লিক করে এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হচ্ছে। এই সময়ের ফাঁকে আমরা এই দুইটা লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। এখন আমরা এই যে সেকেন্ড যে ফুটেজটা আছে ক্লিপ, এই ক্লিপটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার উপরে নিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট। এখন সাউন্ডটা অফ করে দিব। আমি সাউন্ডগুলো অফ করে আমি এখান থেকে নতুন একটা সাউন্ড এড করব। তো এইটা আমরা এড করে দিলাম। এই সাউন্ডটা এড করে দিয়ে এখান থেকে আমরা এটা কেটে দিব। এখান থেকে আমরা Ctrl+V দিয়ে এটা কেটে দিলাম। তারপরে এটা ডিলিট করে দিব। এটা মিলিয়ে দিচ্ছি আমি। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন কিভাবে। ভিডিওটা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।